কি অবস্থা তোমাদের? বাকিরা কই? হ্যালো, কথা বলতে যায়? জি স্যার। আচ্ছা, বাকিরা কই? তোমরা ওই ইউটিউবের ওই লিংকে ঢুকছিলা? জি স্যার, ওই জায়গায় তো শুধু আমাদের ফার্স্ট ক্লাসে ভিডিওটা দেওয়া আছে। হ্যাঁ, এখন লিগে তোমার 2 নাম্বার ক্লাসেরটাও আপলোড হয়ে গেছে। সুবিধা হবে। না, আজকে সবগুলো হয়ে যাবে আশা রাখি। তারপর হোমওয়ার্ক করতে যায় কারো কোনো কিছু নতুন আইডিয়া, কোনো নতুন বুদ্ধি, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? স্যার নতুন বুদ্ধির মধ্যে আমি তো স্যার একটা ব্ল্যাঙ্ক পেজে করছি স্যার, এটা শেয়ার করি একটু স্ক্রিনটা স্যার। অবশ্যই, দাঁড়াও আমি এটা একটু সাইজ করে নিই। কি ব্যাপার, স্যার সবাই কি খাওয়া দাওয়া করতে গেছো নাকি? তোমার কি খাওয়া দাওয়া করে ট্রেনিং করো না মধ্যখানে ফাঁকা জায়গা নাও, টাইম নাও? একদম খাওয়া স্যার দাওয়া করে ফার্স্টে। বলি স্যার। আমার যেটা হয় কি, শুরু করি। আমি দেখা যায় কি ওই কোর্সটা শেষ করে, ট্রেনিংটা শেষ করে নামাজ জি পড়তে স্যার। বসে আমাদের টাইম হয়ে যায়। এই কারণে আমি একটা টাইম বের করছি, 3:20 থেকে 50 খাওয়া দাওয়া complete। আর হচ্ছে ওই নামাজের সময় আবার ওইটা। জি স্যার। সবাই তো আমরা নামাজ পড়ি নাকি? এই যে যারা মুসলিম আছে, জি স্যার। জি স্যার। চেষ্টা করবা আসলে স্যার। শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা করলেই হবে না, কিছু আখিরাতের জন্য নিয়ে যেতে হবে আর কি। মূলত এটা শিক্ষা দেয়। গত 2 দিন আগে আমাদের এলাকার এক ছোট ভাই বলতে হচ্ছে আমাদের ফ্যামিলির সবার ছোট, যে আমার বোন, ঠিক আছে, সেও জি কিন্তু স্যার। সিএসসি করতেছে ফাইনাল ইয়ারে। তার আবার একটা ছোট মেয়েও আছে। ওকে, ওই ছোট বোনের ছোট এক ছেলে গত 2 দিন আগে স্ট্রোক করে বলে মারা গেছে। ওকে, তো এটাই আসলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। সহি শুদ্ধভাবে সালাত আদায় করা আমাদের জানতে হবে। আমরা অনেকে সহি শুদ্ধভাবে আর কি। আপনি যে কথাটা বলেন ওইটা কি স্যার, ওই যে হ্যাকারে আইডি হ্যাক করে, ওইটা কি হ্যাকার আইডি হ্যাক করার জন্য কি যে একটা মেয়ে স্ট্রোক করে মারা গেছে, ওইটা কি? না না, আপনি যেটা বললেন। না না, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের এলাকার এক ছোট ছোট ভাই আর কি। আচ্ছা আচ্ছা। ও অবশ্য গেম টেম খেলতো। যাক, আমরা ম্যাক্সিমামে চলে আসছি, তাই তো? জি স্যার। তো এই কোনো প্রশ্ন জাগছে কিনা এর মধ্যে? স্যার আমার প্রশ্নটা রয়ে গেছে। হ্যাঁ, ওর তো প্রশ্ন এখন আমার মনে পড়ছে আবার, যে আমাদের সঙ্গীতার তো প্রশ্ন রয়েই গেল। আচ্ছা, আমরা সলভ করেই দিব, টেনশনে কিছু নেই। চলো, কারণ হচ্ছে আমাদের হিসেবে ক্লাস শেষ, এখন হচ্ছে জাস্ট সলভিং। এখন হচ্ছে আমাদের যে কাজ, ঠিক আছে, এখন আমাদের যে কাজ আমরা যতটুকু শিখছি এটার ইউটিলাইজ, মানে এটা আসলে কিভাবে আমরা ব্যবহার করব, আমাদের ইউটিলাইজ করা শুরু। ওকে, ইউটিলাইজ করাটা এমন একটা বিষয় যে আমি যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, আমার ওই অল্প জিনিস দিয়ে আমরা অনেক কিছু আনতে পারি। ওকে, আর যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারি, তাহলে দেখা যাবে কি আমার অনেক জানা আছে কিন্তু আমি ব্যবহারই করতে পারি। ওকে, যাই হোক, এখন সঙ্গীতার প্রশ্ন অনুযায়ী আমরা এই জায়গা থেকে প্যাডিং 5 পিক্সেল দিলাম, দেওয়ার পর এখন এটাকে রিলোড দিলাম। ওকে, এখন কি আমাদের ভিতরের যেই কন্টেন্টটা ছিল সেটার মধ্যে কোনো পিক্সেল নাই, কোনো হাইট উইডথ দেখায়? সঙ্গীতা দেখায় না। আচ্ছা, আমরা একটু বেশি বড় বড় করে করি, তাহলে ওর চোখে লাগবে আর কি। 25 পিক্সেল, মানে ভালোভাবে ক্লিয়ার হও। এর সাথে যারা আছো তারাও ক্লিয়ার হয়ে নাও, কারণ হচ্ছে কি
খুবই ভালো একটা কোশ্চেন। এটা হচ্ছে কি আমি টোটাল একটা ডিপ নিয়ে নিচ্ছি। এখন এই ডিপটা হচ্ছে কি প্যারেন্ট, তাই না? এখন প্যারেন্টের ভিতরে একটা চাইল্ড আছে, ওকে। এখন এই চাইল্ডটা হচ্ছে কি এই যে আমাদের প্রোগ্রেস বার, ওকে। এখন এটার কি আমরা কোনো হাইট উইথ দিছি? কোনো হাইট উইথ দেই নাই। সাপোজ আমরা যদি এটার একটা হাইট দিতাম, সাপোজ আমরা দিলাম 10 পিক্সেল, তাহলে এটা কি 10 পিক্সেল দেখাচ্ছে, ওকে। এখন এইটার যে 10 পিক্সেল দেখাচ্ছে সে কোথা থেকে দেখাইতেছে? আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, ওকে। আচ্ছা এটা আরেকটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 10 পিক্সেলের জায়গাতে আমরা 20 পিক্সেল দিই, ওকে। সো এখন আমরা যে কাজটা করব, এটা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমরা সবার ফার্স্টে ভিতরে যে লাল অংশটা আছে সেটাকে সিলেক্ট করলাম, এই যে প্রোগ্রেস বার দেখা যাইতেছে। জি স্যার। আচ্ছা, আর এর উপরে হচ্ছে প্রোগ্রেস, ক্লিয়ার? এখন জি, স্যার। প্যারেন্টের ভিতরে সাপোজ এটা হচ্ছে একটা প্যারেন্ট, দেখা যাইতেছে? জি স্যার, দেখা যায়। এটা হচ্ছে একটা প্যারেন্ট। প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে আবার চাইল্ড আছে, ওকে। বুঝা যায়? জি এটা স্যার, হচ্ছে বুঝে যায়। চাইল্ড আর এটা হচ্ছে প্যারেন্ট। এখন আমরা কি করলাম, এটা এমনি ঢুকলো, মানে এটার ভিতরে আছে। এখন আমি যদি আমার প্যারেন্টের কোনো হাইট উইথ না দেই, তারপরেও কি সে তার চাইল্ডের সমান পরিমাণ হাইট উইথ পাবে কিনা? পাবে কিনা? কত পাবে? হ্যাঁ পাবে। অবশ্যই পাবে। এখন আরেকটা জিনিস আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা তো সবাই যে রাবার তো চিনি বা বেলুন, বেলুন চিনি না আমরা, যে আমরা হ্যাপি বার্থডেতে ইয়া করি। এখন আমি একটা বক্সের মতো রাখলাম, ঠিক আছে। এখন এই বক্সটা হচ্ছে সাপোজ চাইল্ড আর প্যারেন্ট হচ্ছে বেলুন। এখন এই বেলুনটার ভিতরে আমি ওই চাইল্ডটাকে রাখবো, তাহলে বেলুন এখন কার শেপে যাবে? বক্সের শেপ। বক্সের শেপে, রাইট। তার মানে কি আমরা এই জায়গাতে কি করতেছি, আমরা যদি আমাদের এই যে ডিপটা আছে, এই যে প্রোগ্রেস বারের যে ডিপটা আছে, এই ডিপটার মধ্যে দেওয়া আছে শুধু হাইট, আর এই ডিপের মধ্যে আমরা প্যাডিংটা দিছি। তো প্যাডিং দিলে কি দুইটা আলাদা হয়ে যেতেছে, তাই না? আলাদা আলাদা ভাগ। যখনই আমি এটা প্যাডিংটা বা হাইটটা অফ করে দিব, এটা প্যাডিংটা অফ করে দিলাম, তখনই সে কি করতেছে, অটোমেটিক এই ভিতরেরটা সমান পরিমাণে হাইট উইথ পেয়ে যেতেছে। জি স্যার। কি বেলুনের মতো বক্সটা আর হচ্ছে বেলুন, বেলুন তো এটার সাথে লেগেই থাকবে। বুঝে আসছে? স্যার। ঠিক সেম ভাবে আমরা এই কাজটা করছি, ক্লিয়ার? খেয়াল রাখতে হবে প্যারেন্ট যদি চাইল্ডের মানে চাইল্ডের ভিতরে, প্যারেন্টের ভিতরে চাইল্ড থাকে, চাইল্ডের ভিতরে প্যারেন্ট না। সো চাইল্ডের সাইজ যতটুকু থাকবে, প্যারেন্টের সাইজ কি অটোমেটিক অতটুকুই হয়ে যায়। তবে যদি এটার মধ্যে আমরা এক্সট্রা প্যাডিং দিই তাহলে একটু বড় বেশি থাকবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? আমার নাই। আচ্ছা, কেউ কোনো কিছু দেখাইতে চাইলে দেখাইতে পারো। কারো কোনো সমস্যা থাকলে দেখাইতে চাইলে দেখাইতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা তো ফোল্ডার কিভাবে আমরা আর্কিটেক্টটা বসাবো সেটা আমাদের মনে আছে তো। আমরা সব সময় সিএসএস নামে একটা ফোল্ডার রাখবো, তারপর আমরা কি করব, ইমেজেস, তারপর হচ্ছে জেএস। এখন আমাদের এই জায়গাতে যে এগুলা কেটে দেই, এগুলা আমরা লাগবে না। ওকে, সো আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা আছে,
এটার ভিতরে আমরা যে সকল সিএসএস গুলো ইউজ করছি সেগুলো আমরা এখন এক্সটার্নালে নিয়ে যাব। ওকে, এক্সটার্নালে নিয়ে যাব। এখন এক্সটার্নালে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই সিএসএস এর ভিতরে একটা ফাইল করতে হবে, যেটার নাম আমরা কি দিব? style.css। ওকে, তো এটারে আমি কপি পেস্ট করে নিলাম, কারণ এটা কি সিএসএস ফাইল, শুধু রিনেম করে নিব। নাম দিলাম স্টাইল। দেওয়ার পর এরপর আমি এটাকে কি করলাম? নোটপ্যাড প্লাস প্লাসে চালু করে, এটার ভিতর অনেক কোড আছে, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, Yes, sir. ওকে, তো আমরা কি করলাম? এই কন্টেনার সহকারে এতটুকু কাট করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি জাস্ট এই যেটুকু পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটার আবার অ্যালাইনটা ঠিক করে নিব। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেরকম HTML এর মধ্যে প্রত্যেকটা সেকশনের উপরে আমরা কি করছি? কমেন্ট ট্যাগ দিয়ে দিচ্ছি, তাই না? ঠিক তেমনি আমাদের সিএসএস এর প্রত্যেকটা পার্টের জন্য আমরা কমেন্ট ট্যাগ দিব। ওকে, এখন এই কমেন্ট ট্যাগের মধ্যে আমরা কয়েকটা পার্ট করব, ঠিক আছে? এর মধ্যে সবার ফার্স্টে আমরা একটা পার্ট করব, সেটা হচ্ছে গ্লোবাল। কি লিখবো? গ্লোবাল। তো আমি একটা কমেন্ট ট্যাগ দিলাম। কমেন্ট ট্যাগের নিয়ম কি? স্ল্যাশ স্টার, তারপরে হচ্ছে আবার কি স্টার স্ল্যাশ মধ্যম স্ল্যাশ। হ্যাঁ, আমরা আমাদের মতো ডিজাইন করে লিখলাম যে গ্লোবাল। আসলে গ্লোবাল সিএসএস এটা আমার দেওয়া, এটা তোমরা লুলু গুলো দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই গ্লোবাল সিএসএস এর মধ্যে আমরা সেই সকল ওটা কি বলে আইডি বা ক্লাস, মানে আইডি তো আমরা ইউজ করব না, ক্লাস গুলো ব্যবহার করব, যেগুলো কি আমরা চাইলে অন্য একটা প্রজেক্টও ব্যবহার করতে পারি। আমার কথাটা বুঝতে পারছি? জি স্যার। কি বললাম বলো? গ্লোবাল সিএস এ ওই ক্লাসগুলো ব্যবহার করব যেটা অন্য প্রজেক্টও ভবিষ্যতে ব্যবহার করতে পারবে। আমরা আমাদের নেক্সট আপকামিং যত থিম আসবে বা হচ্ছে প্রজেক্ট করব সেগুলাতেও যাতে আমি ব্যবহার করতে পারি এবং আমার ওগুলা মুখস্থ থাকবে। ওকে, যেমন আমি যত প্রজেক্টই করি না কেন, আমার একটা কমন যেই সিএসএসটা আছে সেটা হচ্ছে সেকশনের মধ্যে সেকশন। ওকে, তো সেকশনের মধ্যে আমি কমন সব সময় যেটা করি প্যাডিং টপ 100 পিক্সেল, এটা আমি সব সময় করি। শুধু তাই না, আমি যত এ পর্যন্ত যত থিম করছি সব সেম অবস্থা, এবং হচ্ছে প্যাডিং বটম 75 পিক্সেল। ক্লিয়ার? ওকে, এখন এটা আমরা ইউজ করলাম, এটা ইউজ করার সাথে সাথে কি গ্লোবাল হিসাবে রাখলাম, সবগুলাতে দিলে কি সবাই এটার মতো কাজ করবে। দেখছো, সব একসাথে কাজ করা শুরু করছে। তো এটা কোনটা? ও আচ্ছা, আমরা তো স্টাইল তো অ্যাড করি নাই। হ্যাঁ হ্যাঁ, এই সিএসএস লিংক করা হবে। হ্যাঁ, সিএসএস লিংক করি নাই। এই লেখা হতো আচ্ছা না, এটা তো হচ্ছে ফন্ট অসমে। স্যার অল সিএসএস একটা আছে, কিন্তু স্যার এটা নাই, নতুনটা নাই। হ্যাঁ, আমরা যেটা দেব স্টাইল, ঠিক আছে, বা আমরা শুধু সিএসএস ফাইলস লিখব, যত সিএসএস আছে। ওকে, সো এটা হচ্ছে কি style.css, স্টাইল, আর হচ্ছে কি এটা স্টাইল শীট। ওকে, সো সিএসএস ফোল্ডারে আছে, তার ভিতর হচ্ছে কি style.css। এখন আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে কি এটা কাজ করে ফেলবে, তাই না? দেখো প্রত্যেকটা সেকশন থেকে প্রত্যেকটা সেকশনের দূরত্ব অলরেডি সে নিয়ে নিচ্ছে। এটা আমি কি হিসাবে ইউজ করি? গ্লোবাল। গ্লোবাল, ওকে, গ্লোবাল। গুড।
এটা হচ্ছে কি আমরা যদিও কি থিমিং করার সময় এগুলা জানবো, জাস্ট তোমাদের বলে রাখলাম, কারণ আমরা কি কি কমেন্টে করব সেটা আমি দেখাচ্ছি। এরপর আমরা যেটা করব, ঠিক আছে, এটা হচ্ছে এর পরের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে থিম সিএসএস। নাম কি? থিম সিএসএস। এখন গ্লোবাল কিন্তু আমরা যদি র পিএইচ মানে র এইচটিএমএল দিয়ে করি তখন কিন্তু গ্লোবালের মধ্যে পড়ে যায় এই তিনটাও, এই চারটা। জি স্যার। ওকে, এবং থিম সিএসএস এর মধ্যে আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমরা কমেন্ট ট্যাগ দিয়ে রাখবো। সাপোজ এর মধ্যে যে কাজটা করলাম সবার ফাংশন দিয়ে রাখবো, হেডার পার্ট। ওকে, মানে এটা সুন্দর করে নিবা দেখতে যাতে সুন্দর লাগে। দেন হচ্ছে কি কন্ট্রোল ডি দিলাম, ফুটার পার্ট। ওকে, দেন কন্ট্রোল ডি, এই যে আমরা দিলাম সেকশন পার্ট। ওকে, এখন হেডার পার্টের মধ্যে কি গেল, এই যে ন্যাব, মেইন ন্যাব, এগুলা গেল। ঠিক আছে, আমরা কি করতে পারি, এতটুকু কাটলাম, কাট করে এই পার্টের মধ্যে বসাই দিলাম। ওকে, দেন হচ্ছে সেকশন পার্ট। সেকশন পার্টের মধ্যে কি এই অ্যাবাউট পার্টটার মধ্যে আমরা কাজ করছি, তাই না? জি স্যার। সো আমি এই জায়গাতে কাট করলাম, কাট করে আমরা এই জায়গাতে লিখে দিলাম, সেকশন পার্টের জায়গাতে লিখলাম জাস্ট অ্যাবাউট পার্ট। ওকে, সো এটা পেস্ট করে দিলাম। ওকে, চাইলে এরকম সুন্দর করে আমরা কি করব, এটা করব। এবং সবার লাস্টে আমাদের আরেকটা জিনিস থাকবে কমেন্ট ট্যাগের মধ্যে, মিডিয়া কুইরি। ওকে, মিডিয়া কুইরি হচ্ছে কি রেসপন্সিভের জন্য। তার মানে আমরা শর্ট ফার্স্টে কি করলাম, গ্লোবাল সিএসএস, তারপর আমরা কি করলাম থিম সিএসএস, তারপর হচ্ছে কি মিডিয়া কুইরি। ওকে, বা আমরা মিডিয়া সিএসএস লিখতেও পারি। এবং থিমের ভিতরে আমরা কি করব, ছোট ছোট করে পার্ট পার্ট করে আমাদের প্রত্যেক সেকশন ওয়াইজ আমরা কোডগুলো করব, যাতে একটা মানুষ ঢুকলে যাতে সে বুঝতে পারে আসলে কোন পার্ট থেকে কোন পার্টের শুরু। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার মিডিয়ার মধ্যে কি থাকবে? ওই যে মিডিয়ার মধ্যে আমরা মিডিয়া কোয়েরি, যেটা আমরা কালকে দেখব রেসপন্সিভ করার জন্য। রেসপন্সিভ। ওকে, কারণ হচ্ছে কি আমরা বোধহয় ওই লেসনে এখনো যাই নাই। ওইটা কত নম্বর লেসনে? জি স্যার। 13 বা 14 নাম্বার এরকম হবে লেসন। আচ্ছা চলো তো একটু দেখি। 14 পর্যন্ত হোমওয়ার্ক ছিল, 12 13 14। আচ্ছা, তাহলে মিডিয়া কোয়েরি কততে ছিল? স্যার 16 তে ছিল মিডিয়া না তো কোয়েরি। স্যার। ও 16 তে। তার মানে হচ্ছে আমরা কালকে মিডিয়া কোয়েরি দেখে ফেলবো। দেখে ফেললে এরপর আমি আলোচনাগুলো একেবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে প্রবলেম সলভিং, নাইলে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখবো আবার। ওকে, জি স্যার। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার মেনু বানাইতে দিছিলেন স্যার, দেখাবো কি? মেনু বানাইছো? স্যার জি স্যার বানাইছি স্যার, কিন্তু স্যার এটা সেন্টারে নিতে পারতেছি না স্যার। আচ্ছা, সেন্টারে নিতে পারতেছো না? আরে মানে একটা ব্ল্যাঙ্ক পেজে করছি তো স্যার। ও আচ্ছা, তুমি বলছিলে তাই তো? জি স্যার। তো সঙ্গীতের কথার খেলাতে তুমি ধামাচাপা পড়ে গেছো। চাপ পেছনে পড়ে গেছি স্যার। আচ্ছা, তুমি শেয়ার করো দেখি, এই যে যারা এক্সপার্ট আছে তারা তোমাকে বুদ্ধি দিতে পারে কিনা।
আমি এখন চাচ্ছি যাতে তোমরা আলোচনা জি, স্যার। করে কিছু একটা জিনিস শিখতে পারো। জি স্যার। দেখাও, শেয়ার করো, আমি শেয়ারের ইয়ে দিয়ে রাখছি। স্যার শেয়ার করছি, দেখা যাইতেছে কি স্যার? দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এক্সপার্ট যারা স্যার, আছো সব করো। স্যার আমি problem? এই পুরা ইটা মাঝখানে নিতে চাইতেছি স্যার, একদম মানে সেন্টারে থাকবে। আচ্ছা, এক্সপার্টরা বলো। কোডটা দেখ, কোডটা এটা তো দেখাইতেছি কখনো- স্যার। হ্যাঁ, কোডটা দেখো। দেখান, মাঝখানে- কোডটা। হ্যাঁ, কোড দেখান। স্যার দেখা যাইতেছে কি স্যার? আসতেছে, একটু লোড নিতে সময় নেই। হ্যাঁ, কোড আসছে। আরে তুমি দেখাও না, ওরা তো কথা বলবে। জি স্যার, জি স্যার। টেনশনে কিছু নেই। ন্যাপ বিনুকে টেক্সট লাইন সেন্টার করেন তো। মার্জিন লেফট লাইট নিলে ন্যাব মনিকে টেক্সটাইল লাইন সেন্টার। হ্যাঁ স্যার দিছিলাম স্যার। ট্রাই করে দেখেন, আমাদের দেখান, দেখি আমরা। হ্যাঁ, আমরা দেখি। মাঝে মধ্যে তোমরা চেষ্টা করো, এরপরে আবার আমি করলে ও আচ্ছা হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে কালার পায় না। জি স্যার। আচ্ছা, ই করেন তো ভাইয়া, ন্যাব মেনুটাকে উইথ 100% করেন। টেক্সট লাইন থাক। নেই না স্যার। এটা আপনি আরেক ভাবে করতে পারবেন। এটা 50% করেন, তারপর মার্জিন অটো করেন। এটাকেই মার্জিন অটো। আসছে। হ্যাঁ সলভ হইলো? জি স্যার। বুঝতে অসুবিধা? না স্যার। স্যার সম্পূর্ণ মাঝখানে আসে নাই। ডান পাশে ফাঁকা বেশি আছে, বাম পাশে ফাঁকা কম আছে। মেবি উত্তর দাও। নাকি চোখে কম দেখতেছি? একটা দেখেন তো আপনারা ভালো করে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। স্যার মনে হয় ঠিকই আছে স্যার, মাঝখানে আসছে স্যার। আচ্ছা, তাহলে তো হইছেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, স্যার, আমি share চাই off করে- যাতে, হ্যাঁ শেয়ার অফ করে দাও। আমি চাই যাতে তোমরা তোমাদের মধ্যে একটু ডিসকাস করতে পারো, ঠিক আছে? জি জি স্যার। স্যার। ডেভেলপমেন্টে ভালো একটা অবস্থানে যাইতে হলে কিন্তু ডিসকাসের অনেক অনেক গুরুত্বপূর্ণ। জি স্যার। স্যার আমাদের গ্রুপ স্যার এমনিতে অনেক হেল্পফুল, সবাই স্যার আস্তে আস্তে অনেক আগে আসছে স্যার, শিখা যাইতেছে বেশি স্যার। আচ্ছা, অনেক আগে আসতেছে, শিখা যাইতেছে বেশি, কিছুই বুঝতেছি না। মানে স্যার হয়েছে কি স্যার, আগে স্যার কয়েকজন কথা বলতো, এখন অনেকেই কথা বলে স্যার, মানে শিখতেছি বেশি স্যার। আচ্ছা, রাইট, কথা বলাটা জানতে হবে। জি ওই যে স্যার। একটা জাকির নায়কের একটা প্রোগ্রাম ছিল না, ডেয়ার টু আস্ক, মানে কোশ্চেন করার কি সাহস থাকতে হবে। ওকে, জি স্যার। জি স্যার। আর কারো কিছু? কারো কোনো কিছু আছে? আচ্ছা, নাই, সবাই সব পারি, কেউ কিছু দেখাইতেও চাই না। স্যার ফন্ট অসম নিয়ে একটা কাজ করছিলাম স্যার, দেখে বকা টকা দিয়েন না স্যার, এমনি স্যার মাথায় আসছে স্যার, করছি স্যার। হ্যাঁ দেখাও। শেয়ার করবো স্যার? হ্যাঁ অবশ্যই, এই যে তুমি দেখাইলে আরেকজনের তো একটু বুদ্ধি হইলো। না স্যার, সবাই আমাদের গ্রুপে স্যার বুদ্ধিমান। হ্যাঁ, কমেন্ট ট্যাগ কিন্তু দিয়ে সবাই রাখছি তো স্যার। একসাথে প্র্যাকটিস করে না, এটাও খেয়াল রাখতে হবে। স্যার এটা করছিলাম স্যার। দাঁড়াও, লোড হয় না এখন, না আসো। দেখা যাচ্ছে কি স্যার? এটা তো অনেকটা আমরা একটু আগে একটা দেখলাম ওইটা। আচ্ছা, বর্ডার দিছো। আচ্ছা, এই যে এক একটা এক এক সাইজের না করে যদি সব একই সাইজের হইতো, এটা কেমনে করতাম বলো? স্যার
বুঝি নাই স্যার, আপনার মানে বললাম সবগুলাই স্যার সবগুলার উইথ একই সাইজের থাকবে, সেটা উইথ এর হাইট দিতে হবে স্যার। রাইট। উইথ সবটার জন্য একই ক্লাস নিতে হবে। হ্যাঁ, সবগুলার হাইট উইথ দিতে হবে। একই হইতে হবে। জি স্যার। এই তো ডিজাইন কিন্তু দেখছো যে আস্তে আস্তে মাথাতে ডেভেলপ হওয়া শুরু করতেছে। স্টাইল আছে, ও যেরকম স্টাইলটা করছে এটা হইতে পারে যে একটা টোটাল ওয়েবসাইট নেটো, মানে দেখতে অ্যাপের মতো লাগবে, ওরকম বাটন বাটন ক্লিক করবে আসবে, ক্লিক করবে আসবে। ওকে, আইডিয়া করতে হবে, আইডিয়া করতে হবে। জি স্যার। নরমালি তোমরা যদি ঢাকাতে আমার ট্রেনিং করতে তাহলে তোমাদের প্রথম ক্লাসে হোমওয়ার্ক থাকতো কি জানো, কাগজে আঁকা ঝোঁকা করে নিয়ে আসতে হবে যে তুমি কিরকম ওয়েবসাইট বানাইতে চাও, এবং আমরা কোর্স শেষে তারপরে তার ওইটা দেখাইতাম যে এই দেখো তুমি এরকম চাইছো আর বানাইছো এরকম, বলো তুমি স্যাটিসফাই কিনা। ক্যান ইউ ইমাজিন? তখন তার চিন্তা করে আল্লাহ এত ফালতু ডিজাইন ওই টাইমে করছি। আমি তো এটাই হচ্ছে বিষয়। জি স্যার। ওই সময় পারতাম না বিদায় ব্রেনে আসতো ওরকম যে কোনো মতে একটা হইলেই হইলো, আর এখন পারি, আয় হাই এটা কি ডিজাইন করে দিছিলাম। ক্লিয়ার? তো তোমরা অনলাইনে বিদায় এটা তো স্যার দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে, এই কারণে আর কি দেওয়া হয়নি। হ্যাঁ বলো। জি স্যার। স্যার হ্যাঁ বলো। এই যে ইনস্পেক্টে গেলে যে দাগটা আসে, হ্যাঁ, তার ডাইন সাইডে যে টেক্সট গুলো থাকে, এই টেক্সট গুলার মাঝখান দিয়ে অনেক সময় একটা দাগ উঠে, এটা কেন উঠে? বুঝি নেই আসলে। হ্যাঁ, যে জায়গায় দেখাইতেছে। হ্যাঁ এই জায়গায় স্যার, এই যে হ্যাঁ এটা স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে এরকম লাইন থ্রো দাগ। হ্যাঁ হ্যাঁ লাইন লাইন থ্রো মানে ওইটা তখন কাজ করতেছে না, অফ হইতে পারে, এটার নিচে আরেকটা প্রপার্টি আছে ওইটা কাজ করতেছে, কিন্তু ওইটা অফ হয়ে গেছে। মানে একই প্রপার্টি যদি আমরা দুইবার ব্যবহার করি, গতকাল বোধহয় দেখাইছিলাম তোমাদের। জি স্যার। একই প্রপার্টি যদি আমরা দুইবার ব্যবহার করি তাহলে সবার নিচেরটা কাজ করবে, এটি স্বাভাবিক। আর তখন ওই উপরে স্যার আরেকটা প্রবলেম স্যার। হ্যাঁ বলো। স্যার গ্রুপে মানে সবাই তো এক্সপার্ট, আমার একটা প্রবলেম হইতেছে কি আমার প্রতিবার শেয়ার করে দিতে হইতেছে, মানে আমি সবগুলো একবার শেয়ার করতে চাই, মানে যা করব তাই শেয়ার হবে স্যার, এই কাজটা কিভাবে করব স্যার আমি পারতাছি না স্যার। যা করব তাই কি শেয়ার করবা? মানে স্যার মানে আমার পেজগুলো প্রত্যেকবার শেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার শেয়ারে ক্লিক করলে দেখবেন ফার্স্টে আপনার স্ক্রিন লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন তাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গুড। স্ক্রিন লেখা থাকে, তারপরে কি কি লেখা থাকে, অ্যাপল নাকি হাবিজাবি লেখা থাকে স্যার হোয়াইট বোর্ড, আইফোন প্যাড, তারপর আপনার ব্রাউজার, নোটপ্যাডের একটা, ফোল্ডারের জন্য একটা। আচ্ছা স্যার এটার কোডটা দেখায়, কোড কি স্যার আমি বেশি লিখছি নাকি একটু দেখেন স্যার, ভুল হইতে পারে স্যার যেহেতু ফার্স্ট টাইম করছি স্যার। সমস্যা নাই, ফার্স্টে তো বেশি করেই করবা, এটাই স্বাভাবিক। ওরে বাপ রে বাপ, এটি কি করছো? জি স্যার, আমার নিজের কাছে মনে হয়েছে স্যার বেশি করছি স্যার। আচ্ছা নিচের দিকে যাও, দেখতেছি কি করছো তুমি। এই যেতে ফন্ট আন্ডারস্কোর আইকন অ্যালাইন সেন্টার, আবার রাইট সাইডে করছে স্যার। লেখছে ফন্ট সাইজ এত এত, তারপর হচ্ছে আইকন 1। স্যার মাথায় আসছে স্যার, মানে এই করছি স্যার। এই দেখো যে প্রত্যেকের বর্ডার রেডিয়াসটা কিন্তু সেম, তাই না? জি স্যার। বর্ডার রেডিয়াস যদি সেম থাকে, আর এটা কার মধ্যে কাজ করতেছে স্যার? এর মধ্যে স্যার, আয়ের মধ্যে একটা ক্লাস দিছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস দিছি স্যার, ওই ক্লাসের মধ্যে স্যার। আচ্ছা যাও তো একটু কোডে, তাহলে আমি বুঝতে পারবো। ব্রাউজারে যাও স্যার, এইচটিএমএল কোডে যাব স্যার। ব্রাউজারে যাও, ব্রাউজার থেকে আমরা এডিট করতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো, আর ইন্সপেক্টটা একটু উপরের দিকে উঠাও। হ্যাঁ জি স্যার। এবার তুমি সিলেক্ট করো, যে কোনো একটা সিলেক্ট করো। আইকন স্যার নাকি স্যার? হ্যাঁ আইকনটা সিলেক্ট করো। আইকনের ভিতরে তুমি আবার কি করছো?
স্যার ক্লাস নিছি স্যার একটা করে স্যার, যেমন আইকন আন্ডারস্কোর 1। আচ্ছা আচ্ছা, যদি আমরা এই বর্ডারটা এর উপরেরটার মধ্যে জি, দিতে স্যার। পারতাম, এই ট্যাগের মধ্যে দিতে পারতাম, এই ট্যাগ না, হ্যাঁ এই ট্যাগের মধ্যে যদি আমরা দিতে জি, পারতাম স্যার। তাহলে কি কোনো প্রবলেম হয়? দেখো তো এই জায়গা থেকে বর্ডারটা স্যার উপরে উপরে লিখতে হবে, উপরে এখান এলিমেন্ট। থেকে অফ করে দেবো স্যার, আয়ের থেকে। হ্যাঁ আয়ের থেকে ফার্স্টে অফ এলিমেন্ট। করো। জি স্যার, এতে গেছি স্যার। এতে না, হ্যাঁ এই যে আয়ের থেকে ও। এটা ফার্স্টে অফ করো, হ্যাঁ যাও। জি স্যার। বর্ডারটা অফ করলাম। এবার এই ট্যাগটাকে সিলেক্ট করো। জি স্যার। এবার হচ্ছে এই যে এলিমেন্টের মধ্যে ওই জায়গাতে লেখো বর্ডার, জি স্যার। ঠিক আছে, 1 পিক্সেল সলিড, সলিড রেড। এখন এটার মধ্যে আবার লেখো ব্ল্যাক দেই স্যার। দাও, একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। স্যার নিট এরপরে আছে কিন্তু এটা স্যার। এটার নিচে আরেকটা লেখো যে ডিসপ্লে ব্লক। জি স্যার, ফুল নিয়ে নিতেছে স্যার। আচ্ছা নেক, কোনো সমস্যা নেই, সে ডিসপ্লে ব্লক। তাহলে ইনলাইন ব্লক দাও। জি স্যার। ওকে, এখন বিষয়টা স্যার। হচ্ছে এরকম যে আমরা যদি এ ট্যাগ, আচ্ছা এই ট্যাগের পর আবার কি আছে, স্প্যান। জি স্যার। কিন্তু বেশি কমপ্লেক্স করে ফেলছো রে ভাই। জি স্যার, আমি এই কারণেই তুমি আপনাকে শোনো, দেখাইলাম স্যার। সবার ফার্স্টে থাকবে কি একটা ডিপ, ওকে, জি স্যার। সেই ডিপের একটা উইডথ থাকবে, জি ওকে, স্যার। সে কত পার্সেন্ট থাকবে। তারপর হচ্ছে ওই ডিপের মধ্যে আমরা একটা বর্ডার দিব, তার হাইট উইডথ সেট করে তার একটা বর্ডার দিলাম। সেইটার ভিতরে স্যার। আমি কি করলাম, যে আমাদের ওইটার মাঝখানে যাতে আইকন থাকে সেটার ব্যবস্থা করলাম, তাহলে জি তো স্যার। আমাদের দেওয়া যায়। আচ্ছা কোড করি আমরা, মানে কোডে যাও। জি স্যার। হ্যাঁ এটা স্যার আর থাকবে। 6 মিনিট আছে স্যার। হ্যাঁ 6 মিনিট পর আমরা আবার জয়েন করব। জি স্যার। স্যার ইয়েতে থাকবো স্যার, ইন্সপেক্ট এলিমিনেট থাকবো স্যার। এটা রাখো এরকম, এটা রিলোড দিয়ে রাখো, সমস্যা নেই, আমরা কোডে যাই, একটা করলে বাকিগুলো তুমি জি করতে স্যার। পারো। জি স্যার। হ্যাঁ HTML এ যাও। জি স্যার। আর এতবার জি স্যার কোয়া লাগবে না। আচ্ছা এই যে সেকশন তো নিছো তাই না, এই যে ফন্ট আইকন, এটা ক্লাস দিছো কেন, এটারে দাও আইডি, ফন্ট আইকন নামে আইডি রাখো। আচ্ছা তুমি এক কাজ করো, এটারে কন্ট্রোল ডি করো, পুরা সেকশনটাকে একেবারে কমেন্ট ট্যাগ সহকারে। হ্যাঁ পুরা সেকশনটা কমেন্ট ট্যাগ সহকারে। জি স্যার। হ্যাঁ কন্ট্রোল ডি করছো, মানে কপি, কন্ট্রোল ডি। হ্যাঁ জি স্যার। এখন এই উপরের যেটা আছে, উপরেরটাতে একেবারে উপরে, মানে এই যে ফন্ট অসম আইকন যেটা লিখছো, ওকে, জি স্যার। এটার মধ্যে ক্লাসটাকে আইডি বানাও। আর আইডিটার নাম দাও আইকন লিংক। নাম কি দেবা, কারণ এটা লিংকের মতো কাজ করবে। আইকন ড্যাশ লিংক বা আন্ডারস্কোর লিংক, কোনো সমস্যা নেই, রাখো, সমস্যা নেই। ওকে গুড। এখন আমরা জি সবার স্যার। ফার্স্টে এতটুকু করলাম, তারপরে এটার ভিতরে ঢুকি, জি স্যার। এন্টার দিয়ে একটা স্পেস করে নেই ভিতরে ঢুকে। হ্যাঁ গুড। পরে ট্যাব দিয়ে একটা ডিপ নেই। জি স্যার। ওকে গুড। এখন এই যে আমরা যে ট্যাব নিয়ে একটা ডিপ নিলাম, এটার আমরা একটা ক্লাস দিই, ক্লাসের নাম দিলাম আইকন বক্স, মানে বক্স। জি স্যার। ওকে সো এখন জি আমরা স্যার। এটা আইকন বক্স দিলাম। এই আইকন বক্সের আমরা উপরে, মানে সেকশনের উপরে স্টাইল ট্যাগটা লেখো। সেকশনের উপরে স্যার। মানে ওই যে ফন্ট অসম লেখা যে ইয়াটা,
এবং হচ্ছে হ্যাঁ উপরের দিকে একটা লেখো ফন্টোসমের যে ইয়াটা কমেন্টটা স্যার। আছে এটার উপরে হ্যাঁ স্টাইল লেখো স্টাইল স্যার। ট্যাগ ওপেনিং ক্লোজিং মানে এই জায়গাতে আমরা দেখা রিলোড দেব তারপরে আমরা উপরে নিয়ে যাব পরে বা আলাদা করে নেব জি স্যার। ওকে এখন এইটার মধ্যে সবার ফার্স্টে লেখো যে ডট আইকন বক্স ডট আইকন বক্স স্যার। এরপর হ্যাঁ কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজিং এন্টার এটার হাইট উইথ দাও হাইট স্যার। উইথ দাও শুধু উইথ দাও হাইট দেওয়ার দরকার নেই জি স্যার উইথ। উইথ ধরো যে 300 পিক্সেল 300 না 250 পিক্সেল দাও জি স্যার। ওকে আর একটা বর্ডার দিয়ে রাখো যাতে আমরা বুঝতে পারি ওয়ান পিক্সেল জাস্ট সলিড লেখা রাখো ওকে সেভ করো জি স্যার। এখন ওইটার ভিতরে স্যার রান থেকে করব স্যার। না না এট ওই যে নিচে যে এ ট্যাগ আছে না নিচে ওই আইকন সম্মিলিত একটা ভিতরে নিয়ে রাখি আমরা নিচে আসো ইয়া লাইনে আসো 57 নাম্বার লাইন জি স্যার। 57 নাম্বার লাইনের এ ট্যাগে যা যা আছে সব কপি করে নিয়ে যাই স্পেন বাদে জি স্যার এতে আছি স্যার। হ্যাঁ এই পুরো ট্যাগটা নিয়ে যাও সিলেক্ট করো পুরা। হ্যাঁ হ্যাঁ কপি করো জি স্যার। হ্যাঁ নিয়ে ওই যে আইকন বক্সের ভিতরে রাখি এটা সেভ আর এই জি যে স্যার, save করছি। আইকন 1 এটা কেটে দেই আইকন 1 প্লাসটা ওকে সেভ এবার হচ্ছে জি স্যার। ইয়াতে যাই ডকুমেন্টে যাও ইয়াতে ব্রাউজারে ওকে সো এটা আসছে এরকম তাই তো জি স্যার। জি স্যার। গুড এখন আমরা যে কাজটা করব এটা আসলো ভালো কথা এখন এটার একটু বড় করব সাইজ ওকে সো আমরা একটা সিএসএস লিখবো ক্লাস লিখবো নাম দেব সাপোজ ডিসপ্লে 1 যাও ইয়াতে কোডে যাও HTML কোড স্যার। হ্যাঁ HTML ওই আইকন বক্স যে আমরা ইয়াটা সিএসএস টা লিখছি না এটার উপরে আইকন বক্স যে স্টাইলের ভিতরে ও জি স্যার। আমরা তো এখন সিএসএস লিখবো একটা ওটার নাম দেব আমরা একটা নতুন একটা ক্লাস নেব নাম হচ্ছে ডিসপ্লে বক্স ডিসপ্লে 1 আর কি ডিসপ্লে 1 ডিসপ্লে সবাই 1 কিন্তু নাম আবার স্যার। রিজয়েনিং করবা ঠিক আছে -1 ডিসপ্লে -1 এবং এটার ফন্ট সাইজ হবে সাপোজ 3 আরিয়ান